নমস্কার, শুভ সন্ধ্যা। সকল বিশিষ্ট অতিথি যারা রয়েছেন মঞ্চে, আমার রাজনৈতিক সহকর্মী, সঞ্চালক, আমার দীর্ঘদিনের সহকর্মী ঋতব্রত, সবাইকে শুভেচ্ছা। এবং সবার আগে শুভেচ্ছা জানাই ভারতীয় সেনাকে, যারা 22 তারিখের ওই নারকীয় হত্যার জবাব দিয়েছিলেন 7ই মে রাত্রিবেলায় অপারেশন সিঁদুরের মাধ্যমে। সারা দেশ কেন সারা বিশ্ব কেঁপে গেছিল। আমার বক্তব্য শুরুর আগে আমি খালি দুটো লাইন বলবো। सौगंध है मुझे इस मिट्टी की, ये देश नहीं झुकने दूंगा। सौगंध है मुझे इस मिट्टी की, ये देश नहीं झुकने दूंगा, ये देश नहीं मिटने दूंगा। আমাদের সবার আগে আমাদের পরিচয়, আমরা ভারতীয়, এবং সেই ভারতবর্ষের সার্বভৌমত্ব আমাদের অহংকার। অহংকার আমাদের বহুত্ববাদ, যেটা নিয়ে কি তৃণমূল কি কংগ্রেস যারা প্রতিনিধি প্রত্যেকে বললেন। রাজনীতির কথায় তো আসবই, সেটা বাদ দিয়ে কি করে হয়? কারণ ঋতব্রত এটাই বারে বারে হয়তো এই নির্যাসটুকু শুনতে চাইছেন, ফায়দা তুলব। ফায়দার কথা যখন হচ্ছে, তাহলে নুকসান অর্থাৎ ফায়দার যেটা হিন্দিতে বলে লোকসান, সেটাও হোক। লোকসান হয়েছে কিছু মানুষের ঋতব্রত, শুধুমাত্র পাকিস্তান নয়। আমরা তো লড়াই করছি দেশের বাইরের মানুষের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। কিছু লোক বলছে যে মেঘনাথের মতন হয়তো আরও কিছু দেশ থাকতেই পারে, যাদের ব্যথায় আমাদের দেশের শত্রুদের বুকটা চিনচিন করে উঠছে। যারা বলছেন যুদ্ধ শুরু হলেই বলল ডিএসকেলেট ডিএসকেলেট ডিএসকেলেট, তাদের বলতে চাই, আরে বসাই, আমরা এসকেলেটে করিনি, আমরা কিন্তু আগে মারিনি। আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, কিন্তু শত্রু এলে কিন্তু আমরা অস্ত্র হাতে লড়তে পারি, আমরা প্রতিরোধও করতে পারি, প্রতিবাদও করতে পারি। এই ভারত মাকে আমরা বলে দিতে চাই। আর তাই ভারত মায়ের বীর সন্তানরা তারা ওই 22 মিনিটের মধ্যেই ওই 22 তারিখের বদলা নিয়েছিলেন, 26 জনের বদলা নিয়েছিলেন, যাতে করে কিনা পুরো বিশ্ব কেঁপে গিয়েছে। হ্যাঁ, তারপরে ভারতের এক অদ্ভুত যে চিত্র আমরা ভাবতেও পারিনি কোনোদিন দেখব, এই ভারতবর্ষের মাটি থেকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক দলের যে পরিচয় সেটা পাশে রেখে তারা বিশ্বকে বলতে গেছেন পাকিস্তান রোগ স্টেট, পাকিস্তান সন্ত্রাসের রাজ্য, পাকিস্তান একটা সন্ত্রাসের রাষ্ট্র, যেই পাকিস্তানকে কোনোভাবে রেয়াত করা যাবে না। এই হচ্ছে ভারতের বহুত্ববাদ। এবং সেখানে বেশ কিছু আমাদের বাংলারও সাংসদ গেছেন, অন্যান্য রাজনৈতিক দলের সাংসদ গেছেন। এবং এই যাদের কথা বললেন ঋতব্রত, যাদের এখানে অনুপস্থিতি আমার অন্তত কোনো মিস করছি না, কারণ তাদের ভোট বাক্সও দেখা যায় না মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ছাড়া, তারা এইখানে বলছিলেন যুদ্ধ নয় শান্তি চাই। আমি বলছি যে আমরা এখানে শান্তি নয় যুদ্ধ চাই বলতে আসেনি, কিন্তু যারা বলেছে, যারা করেছে, তাদের কিন্তু চির শান্তির দেশে পাঠানোর জন্যে এই একটা ভারতবর্ষ কাফি। রাজনৈতিক ফায়দার কথা জানতে চাইছেন ঋতব্রত। না ঋতব্রত, আপনাকে আমি আশ্বস্ত করতে পারলাম না, আমরা রাজনৈতিক ফায়দার নয়, আমরা ফায়দা চাইছি 140 কোটি মানুষের, যাতে কিনা তারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন, যাতে কিনা একদিকে যেরকম যা 1947-এ তৈরি হওয়া যে বড় ভাই, যারা বাবার মানে কী বলবো কোল থেকে জন্ম নিয়েছেন, মায়ের কোল থেকে জন্ম নিয়েছেন যে বড় ভাই, তাদের দেখে উচ্চিংড়ের মতো লাফালাফি করছিল 1971 সালে জন্ম নেওয়া ছোট ভাই, তারাও এখন দেখছি চুপ হয়ে গেছে। আমি বিভিন্ন মিম দেখছি বাজারে, সেই বাঁশ করে সাইকেল রিক্সা করে তারা নাকি আন্দোলন করবেন ওই চীনপন্থী বা পাকিস্তানপন্থী তাদের বড় ভাইদের জন্য। তাদেরও বোধহয় বলতি বাঁধ হয়ে গেছে। এইটাকে যদি ফায়দা বলেন, হ্যাঁ ফায়দা ঋতব্রত। যদি বলেন যে ওই 25 জন ভারতীয় নাগরিক এবং একজন নেপাল দেশের নাগরিক, তাদের যে চোখের জল মোছানো এবং তাদের মুখে খানিকটা হলেও আশ্বস্ত এনে দেওয়া, সেটাকে যদি ফায়দা বলেন, হ্যাঁ সেটা ফায়দা। আপনারা যারা বলছেন বহুত্ববাদ, খুব ভালো লাগছে, বহুত্ববাদের দেশ তো বটেই, কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই আমার তৃণমূল বন্ধুর কাছে যে আপনারা বহুত্ববাদের কথা বলছেন,
অথচ সেটা মনে রাখেন না কেন? যখন পশ্চিমবঙ্গে ভোটের সময় আপনারা বহিরাগত 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 করে চিৎকার করেন, তখন আমি বলতে চাই কীর্তি আজাদও তো বহুত্ববাদের ফল, শত্রুঘ্ন সিনহাও তো বহুত্ববাদের ফল, আর রয়েছেন ইউসুফ পাঠান, তিনিও কিন্তু বহুত্ববাদের ফল। বাকি নামগুলো এতই নগণ্য, আমি তাদের নামও নিয়ে আপনাদের বাংলাহাঞ্চ এবং আর+এর এই বিউটিফুল সমন্বয় আমি নষ্ট করতে চাইছি না সময়। ঋতব্রত, আমি আর 30 সেকেন্ড নেব। আমরা বলি যে এই রাজ্যে যখন ধর্ম নিয়ে যখন কথা হচ্ছে, হ্যাঁ, বিলক্ষণ ধর্ম দেখে মারা হয়েছিল, প্যান্ট খুলে মারা হয়েছিল, কালমা পড়তে বলে মারা হয়েছিল, কিন্তু এটা ভুললে চলবে না ঋতব্রত, এই বাংলা কিন্তু এক ছবি দেখেছে। আমরা এক ছবি দেখেছি এপ্রিল মাসের গোড়ার দিকে মুর্শিদাবাদে, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, সেখানেও কিন্তু তাদের জাতের কারণে মরতে হয়েছে, ভাতের কারণে নয়। যারা বলেন যে বহিরাগত বহিরাগত বহিরাগত, আবার মনে করে দিচ্ছি, হাইকোর্টের কমিটি তারা একদম গালে 82 শিক্ষার থাপ্পড় মেরে বলেছেন বহিরাগত নয়। এই রাজ্যের পোষা সন্ত্রাসবাদীরা যারা বলেছেন যে কলকাতাকে আমরা টাইট দেব, জেলাকে টাইট দেব, সেই দলের প্রতিনিধিরাই কিন্তু এই রাজ্যে সন্ত্রাস চালিয়েছেন। সন্ত্রাসবাদীরা যেরকম আমাদের বর্ডারের ওপারেও বিপজ্জনক, ঠিক বর্ডারের এপারেও তেমনই বিপজ্জনক। তাই আমরা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা যে বাংলায় থাকি, আমরা সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গবাসী, বাংলাকে যতক্ষণ আমরা এই সন্ত্রাসবাদ থেকে মুক্ত করতে না পারবো, তখনও কিন্তু আমরা শান্তি পাবো না। আর শেষকালে পাকিস্তানের জন্য একটা কথা বলি, ভাই 71-এ এক ভাইকে হারিয়েছিস, এবার 2025-26-এ দোরগড়ায় আবার কি ত্রিখণ্ডিত হবি? সেই জন্য তৈরি থাক। সবাইকে বলি ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।